আবার কি বাড়তে হবে নাকি? কি করছিস? এই মটন গরম করছি, ফ্রাইড রাইস গরম করে দিয়েছি তোমার। আলুটাই তো দেখা যাচ্ছে, মটন তো দেখা যাচ্ছে। ফ্রাইড রাইসটা সত্যি সবাই বলছে হেভি হয়েছে। আমার বইয়ের হাতে রান্না ভালো না, এই তোমাকে একটু গরম করে দিই। কোনটা খাবে, চিকেন খাবে না মটন খাবে এখন? এখন 10টা বাজে, দোকানে বেরোবো, তো খাওয়ার সময় কোথায়? দোকানে কেন, আবার ওদিকে যাবে? ওদিকে 3টের সময় ফোন করবে, তারপরে। দাঁড়াও একটু খেয়ে নাও, সকালবেলা খেয়ে বেরাবে, আমার মতন কিচ্ছু হবে না। বাবা, হঠাৎ এত ভালোবাসছিস, আমার তো ভয় লাগছে হার্ট ফেল না হয়ে যায়। চিকেনটাও গরম করে দিচ্ছি। কোন দিকে? ফেলে দিয়েছো খিচুড়ি তারপর দিয়ে। দাঁড়া দাঁড়া, আমি বাইরে দিয়ে একটু দেখে আসি সূর্যটা কোন দিকে উঠেছে। আরে না, সেইটা বললে না খিচুড়িটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য। আমার কিছু না, যদি গরম করে দিলে খেতে পারবে। নিজেই বলো, নিজেই আবার এ করো। আমি একটু পরিপাটি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু আমার এগুলো, তার জন্য তো সবার কাছে আমি খারাপ। হ্যাঁ, তুমি আমার বই দিয়ে পরিষ্কার। ও বাবা, আমার বই দিয়ে পরিষ্কার। এইটা যদি আগে হতো, আগে করতিস, তবে তো আমি উদ্ধার হয়ে যেতাম, সারা দুনিয়ার কাছে খারাপ হতাম না। আজকে যেটা করছিস, এর জন্যে এই যে স্নান করা, দাঁত ব্রাশ করা, বাসি জামা কাপড় ছাড়া, এইটার জন্যে আমি সবার কাছে খারাপ, তোদের কাছে। এই কথাটা কোনো সময় একবারে, যে কোনো বন্ধুরা তোমাদেরও বলছি, যে কোনো ছেলে যদি একবার বলে যে এইটা নিয়ে সমস্যা হচ্ছে, সেই কথাটা একবার শুনে দেখো না, যে তাতে শান্তি আসে কিনা। তবে কিন্তু বউরা কিন্তু বরদের কথা শুনতে বাধ্য, কিন্তু শাশুড়ি যদি সেই জিনিসটা বলে তখনই কিনা খারাপ হয়ে যায়। বাপের বাড়ির লোকদের কাছে হয়ে যায় কি, শাশুড়ি টর্চার করে। এই গোলমরিচ তুমি করো, তাই জন্য আমি বলেছি, করেছি প্রত্যেকবার। এখন সব কিছুতে গোলমরিচ দেয় গোটা, যাতে খায়। মায়ের শিক্ষাগুলো খবরদার শিখিস না, যার জন্যে তো হয়ে গেছে। বউরা ছেড়ে চলে যায়, যে মা এসবগুলো শিখায়, কেন শিখবো? আর আজকে কাজে লাগাচ্ছিস। কাজে কেন, হাতটা কি করবি তুই এখন বেরে? আমি একটু খাবো না। ও তুই খা না, তুমি কে না, গরম করলাম এই তোমার প্যাকেটগুলোর জন্যই মস্ত। এখন সকাল সকাল ভাবলাম যে 10টায় দোকান খুলবো, সেই আমি যতই ভাবি আমার কিছুতেই হয়ে ওঠে না। 10টা 12টা বেজে যায়। অনেক আছে। দুপুরে খাবি তো? না না, দুপুরে তুমি খাবে না। না, আমি আর খাবো কি, আমি এখন বেরিয়ে গেলে এবার সারাদিন ঢুকবো কিনা তাও ঠিক নেই। এই জন্যই তো গরম করে দিলাম, উল্টা আরো কেস খেচ্ছি ভুলভাল বলে। হ্যাঁ, হঠাৎ করে একদিন যদি মানে একটু ভালোবাসা কেউ দেখায়, ভাই তখন একটু ভয় লাগে যে কি ব্যাপার, হঠাৎ করে এরকম ভালোবাসা, মানে কি ব্যাপারটা কি, তখন একটা সাসপেন্স হয় না? তো বন্ধুরা, তোমরা আবার কি বলো বলো তো, একটা আতঙ্ক হয়ে যায় না মনের মধ্যে? দেখছো, তোমার জন্য কত কিছু করেছে, পনির দিয়েছে, চিংড়ি দিয়েছে। আমার মতন ভাগ্য কারো আছে নাকি? আমার বউরা এত করে আমার জন্য, কিন্তু আমি বউদের পিছনে লেগে থাকি আর টর্চার করি, অত্যাচার। কোনটা দেবো? অল্প এটাই দাও। এটা গরম করেছিস? সব গরম করেছি বলছি তো, তুমি তো। তাই এখানে আমি এক হাত দিয়ে তুলবো কি করে? নে না, তুই যেটা খাবি তুই নিয়ে নে, আমারও তো এ নেই। তুই যা যা খাবি নিয়ে নে। হ্যাঁ, আমার জন্য বেশি রাখিস না। খাও। আর ভাই যদি এসে খাবে সেটা। আচ্ছা, 10টা বাজে, এখন কটা বাজে দেখি, 10টা 5 হয়ে গেল। হ্যাঁ, আসবে তো খাবে না, আবার রান্নাবাড়ি। আমি এক্ষুনি চা, চিড়ে ভাজা ওইসব খেলাম, মাসি আর আমি। আমি তো সকালবেলা বেরিয়ে গেছিলাম, সকালবেলা বেরিয়ে গেছিলাম, এই এসে তারপরে আবার তার মধ্যে মাসি 2বার ঘুরে গেছে। তো বন্ধুরা দেখো, পেটুরাম খেতে বসে গেছে।
সকালবেলা না খেয়ে থাকতে। সকালবেলা না খেয়ে থাকতে নেই নাকি? সকালে কোন দিন এসে না খেয়ে থাকিস রে? সেটাই তো বলছি। হ্যাঁ, এসেই তো আগে ফ্রিজ খুলে দেখবি আর ঝুড়ি টুড়ি খুলে দেখবি খাওয়ার টেবিলে কোথায় কি আছে না আছে। হ্যাঁ আসছি। তো চলো, ওদিকে মনে হয় কাকিমা এসছে, ডাকছে, কি বলে শুনে আসি। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা। দেখো এখানে এসেও আঁকতে শুরু করে দিয়েছে। আমরা এসেছি একটা জায়গায়, তো দেখো এখানে বললো দিদি আঁকবো, আমি আঁকবো, বালি বালি টাইপের দেখেছে তো, ও আঁকার জন্য হাত সুরসুর করছে। তো একটা কাঠি জোগাড় করে দাও না। এখন আমি এখানে কাঠি কোথা দিয়ে জোগাড় করব? তো একটা গাছের পাতা পড়েছিল, সেটাকে নিয়েই দেখো এখানে লিখতে শুরু করে দিয়েছে। আর এবার আমরা বাড়ি চলে এসেছি, এখন রাত্রি 10:30 বাজে। এবার ভাত খাবো, সেই জন্যে এবার কি করব ভুলে গেছিলাম। ভুলে যাইনি, শরীরটা খুব টায়ার্ড লাগছিল, সারাদিন যেহেতু ধকল গেছে সেই ভোর 5টা থেকে। তো ওই জন্যে আর করছিলাম না। তা দিদি জোর করে আবার বললো কি দিদি ভিডিও করো ভিডিও করো, বায়না করছিল। তারপরে দেখো ও বলছে হ্যালো বন্ধুরা, আমরা এখন ভাত খাচ্ছি, আমি ডবল ডিমের অমলেট দিয়ে ভাত খাচ্ছি, এইটা আমাকে বলতে হবে। তো তোমাদের বলে দিলাম ডবল ডিমের পোচ, অমলেট না, পোচ দিয়ে ভাত খাচ্ছে। আরও পোচটাই বেশি পছন্দ করে, সেই জন্যে যখনই খায়। আর একদিকে আমারও সুবিধা হয়, তাতে কি লঙ্কা টঙ্কা কোচাকুচির ব্যাপার থাকে না, ওই জন্যে সুবিধাই হয়। আর এমনিতেও ঝাল খেতে পারে না। আর আমি নিয়ে নিয়েছি দেখো গরম ভাতটা মাংসর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে মাংসটা গরম হয়ে যায়, যেহেতু খাসির মাংস, ওই জন্যে। আর ভাতটা নামিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।